মূর্তি ডাক দিয়া বলে এ মাইজ খবর জানুনি রহমাতুল লিল আলামিন নবী তাশরিফ এনেছে খানায় কাবা শরীফে 360টা মূর্তি ভেঙে পড়েছে সিজদার মধ্যে পড়ে গেছে আমাদের আর বাহাদুরি নাই রহমাতুল লিল আলামিন নবী তাশরিফ এনেছে বনের পশু আরেক পশু কয় খবর জানুনি আজকে দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে তাশরিফ আনবেন এই মাইজ তিনি আশ্চর্য হয়ে গেলেন হায় 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 রহমাতুল লিল আলামিন নবী নাকি তাশরিফ এনেছে জমিনের মধ্যে তিনি খুঁজতে লাগলেন লাগতে তিনি আর মূর্তি পূজা করে না মূর্তির কাছেও যায় না আগুনের পূজাও করে না তিনি খুঁজতে যাইয়া মূর্তি যেই ভাবে বলছো তিনার গোত্রের নাম কইল হাশমি গোত্র বংশের নাম কইল কুরাইশ বংশ তিনি যাইতে খাজায় আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পাইয়া ওই নবীর কাছে যাইয়া দেখতেছেন ওই নবীজির চেহারা মুবারক দেখিয়া এমন পাগল পারা হয়েছে যেই নবীর চেহারা দেখিয়া তিনি কয় হায় 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 মূর্তি মিথ্যা কথা বলে নাই মূর্তি এমন একটা নবীর কথা বলছে জিনার চাঁদের দিকে জিনার চেহারার দিকে তাকাইলে আসমানের চন্দ্র সূর্য পর্যন্ত হার মাইনা যায় রাস্তা দিয়া যায় আবু জেহেল উতবা সাইবা আরো বড় বড় কাফের বেঈমানের যারা ছিলেন সকলে ডাক দিয়ে বলে এ মাইজ তুমি কও যাও সকলে ডাক দিয়ে বলে আমি মুহাম্মদ নামের পাগল হয়ে গেছি যখন আবু জেহেল উতবা সাইবারা ডাক দিয়ে বলে জানো না মুহাম্মদ একজন জাদুঘর মুহাম্মদের কাছে যাইবা না জাদু করে ফেলবে তিনি আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগায় কিন্তু যতই কথা বলে না কেন এই মাইজ ডাক দিয়া বলে আমি একটা বার তিনারে দেখতে চাই এই যে মূর্তি পূজা এই কথা বললেন মূর্তি যে তিনারে সাক্ষ্য দিয়া দিয়েছে এটা তিনি গোপন করিয়া নবীর দরবারে গেলেন যাইয়া দেখে আমার নবীজির চেহারা মুবারকের এত নূর আর এত নূরানি চেহারা দেখিয়া পাগল পারা হয়ে গেছে এই জন্যই তো আশিক ডাক দিয়া বলে মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কি রে তোর কণ্ঠের মাঝে তাই কি রে তোর কণ্ঠের মাঝে এতই মধুর লাগে মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে সুবহানাল্লাহ কইতেই না রে বাবা বন্ধুরে আমার নবীজির চেহারা দেখে পাগল পারা হয়ে গেছে আল্লাহু আকবার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর চেহারা দেখিয়া এমন পাগল পারা হয়ে গেছে নবীর সামনে যাইয়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কইলাম একটা বেধর্মী আমার ঘরের মধ্যে একটা মূর্তি আছে ওই মূর্তি আপনার সাক্ষ্য দিয়া দিয়েছেন আপনি দয়া করে আমারে তাড়াতাড়ি করে কালিমা পড়াইয়া দেন আমার নবী ডাক দিয়া বলে মাইস তোমার মূর্তি সত্য বলল না মিথ্যা বললা যাচাই করলা না ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আসার আগে আমারে অনেকে বলছে আপনি বাপ দাদা ধর্মের মধ্যে সুনকালি লাগান কিন্তু জিনার চেহারা দেখলে চন্দ্র হার মাইনা যায় সুরম হার মাইনা যায় তিনি কোনোদিন জাদুঘর হতে পারে না দয়া করে আমারে এই মুহূর্তে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাঁদের চেয়েও সুন্দরতি তারার চেয়েও সুন্দরতি জানা থাকলে বলো 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 সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো ও মদিনা ও মদিনা ও মদিনা রে ও মদিনা ও মদিনা ও মদিনা রে হাওয়া মারিয়ম সবাই এলো মা আমেনার ঘরে সালাতু সালাম দিয়ে তারা নূরকে বরণ করে রহমাতুল লিল আলামিন
রহমাতুল লিল আলামিন কুল কায়নাত পেলো 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 সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো হুজুর পুরনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নবী রহমাতুল লিল আলামিন নবী শ্রেষ্ঠ নবী এটা পাথরের মূর্তি আমার নবীর সাক্ষ্য দেয় এ মূর্তি পূজারীরা তোমরা আমারে আর মূর্তি পূজা করবা না দয়াল নবী দুনিয়াতে চলে আসছেন তিনার কাছে তোমরা কালিমা পড়ে মুসলমান হও জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী যে শ্রেষ্ঠ নবী এটার কোনো সন্দেহ আছে আর জোরে বলেন আছে আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী হযরত মাইজ তিনি প্রথমে মুসলমান ছিলেন না তিনি একজন বিধর্মী ছিলেন মূর্তি পূজা করতেন আমার নবীর অনেক সাহাবায়ে কেরাম তিনারা প্রথমত মুসলমান ছিল না অন্য ধর্মের ছিল আমার নবীর মুআজিজা দেখার পরে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ কাসাইসুল কুবরা কিতাবের মধ্যে ওয়াসর কোণে এসেছে হযরত মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বিধর্মী থাকা অবস্থায় মুসলমান হওয়ার আগে তিনি মূর্তি পূজা করতেছিলেন হঠাৎ করিয়া সব সময় তিনাদের বংশধরেরা মূর্তি পূজা করতেন হঠাৎ করিয়া মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র মূর্তি পূজা করতে লাগলেন মূর্তির সামনে যাইয়া পূজা করতেছেন মূর্তি পূজারীরা অনেক ধরনের কাজকর্ম করে আমি সেদিকে গেলাম না যেই মাত্র মূর্তি পূজা করতেছেন হঠাৎ করিয়া মূর্তির জবান ফুইটা গেল মূর্তি ডাক দিয়ে বলতেছে এ মাইজ আমারে আর পূজা করবা না এই জমিনের মধ্যে এমন একজন পয়গম্বর আগমন করেছে রে যেই পয়গম্বরের আগমনের কারণে আকাশ বাতাস কম্পিত হয়ে গেল তাম পৃথিবীর যত সৃষ্টি আছে 18,000 মাখলুকাত 80,000 আলমের মধ্যে আনন্দ বইতেছে বনের পশু আরেক পশুরে খবর লাগাইছে জানোনি আজকের দিনে রহমাতুল লিল আলামিন নবী আগমন করেছে এ মাইজ আমারে আর পূজা করবা না এমন একজন পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছে জিনার নাম আসমানের মধ্যে আহমদ জমিনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে যাইয়া কালিমা পড়ো তিনি হঠাৎ করে আশ্চর্য হয়ে গেলেন হায় 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 মূর্তির জবান দিয়ে কথাবার্তা বলে তিনি আশ্চর্য হয়ে গেলেন জিনিসটা একটু ভয় পায়া গেলেন তিনি অনেক দিন পরে এই জিনিসটা কাউরে বললেন না না বলার কারণে কই কি ব্যাপার মূর্তি তো কোনোদিন মানুষের মতো কথাবার্তা বলতে পারে না আমার নবীরে মাছে চিনে আমার নবীরে গাছে চিনে আমার নবীর আকাশের চন্দ্র সূর্য চিনে নবী যখন মরুভূমি দিয়া যাইতেন আমার নবীরে মেঘমালা ছায়া দিত ছায়া দিত ছায়া দিত ওই নবীর উম্মত আপনি আমি হইলাম খুশি না বেজার দয়াল নবী এই মাইজ ডাক দিয়া কই কি রে বাবা মূর্তি কথা কয় তাও আবার আরবের ভাষায় সুবহানাল্লাহ বলেন না কাসাইসুল কুবরা কিতাবে এসেছে তিনি ডাক দিয়ে বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম মূর্তি কথা বলে আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক আমি আমার বন্ধুর সম্মান এমন বাড়াইছি এত বাড়াইছি আমার নবীর সম্মান আমি আল্লাহ ব্যতীত সেটা কমানোর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গার মধ্যে রব্বুল আলামিন তত জায়গায় আমার নবী হইল রহমাতুল লিল আলামিন মুসলমান এই মাইজ তিনি আশ্চর্য হয়ে গেলেন অনেকদিন পর্যন্ত মূর্তি পূজারীর সাথে গেলেন না তিনি মূর্তি পূজা আর করতেছে না হঠাৎ করিয়া আরেকদিন তিনি হঠাৎ করিয়া যেই মাত্র একটা নর বলে দিছে দেখবেন অনেক যারা বিধর্মী আমি সব ধর্মকে সম্মান করি কারণ এই ধর্মে কোন ধর্মকে ছোট করার জন্য আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম এই মাইজ তিনি হঠাৎ করিয়া একটা নর বলে দিছে মূর্তির সামনে কিসের সামনে আমাদের দেশে দেয় না দেখবেন পাঠা বলি দেয় আছে না এই মাইজ তিনি পাঠা অথবা যে কোনো একটা জিনিস বলি দিতে গেলেন মূর্তি ডাক দিয়া বলে মাইজ তুমি কি আমার কথা শুনবা না এই জমিনের মধ্যে রহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছে যেই নবী তাশরীফ এনেছে ওই নবীর কারণে আল্লাহ তামাম জগৎ বানাইছে রে মাইজ তিনি সাথে সাথে শক্তি নিয়া
সাহস নিয়ে ডাক দিয়া বলে, এ মূর্তি, আমি তোমারে পূজা করে তুমি তোমার কথা বাদ দিয়ে আরেকজনের কথা বলো, তুমি তাইলে তিনার পরিচয়টা আমারে দিয়া দাও। মূর্তির জবান দিয়া বলতেছে, যিনি এই জমিনের মধ্যে তাশরিফ আনলেন তিনার নাম হইল জমিনের মধ্যে মুহাম্মদ, আসমানের মধ্যে যার নাম হইল আহমদ। তিনার বংশধরটা আমি জানতে চাই। মূর্তি কথাবার্তা জবাব দিয়া কয়, তিনার বংশের নাম হইল হাশেমি বংশ, তিনার কুরাইশ বংশ হইল তিনার বংশ, তিনার গোত্রের নাম হইল হাশেমি গোত্র, তিনার বাবার নাম হইল খাজা আব্দুল্লাহ, তিনার মায়ের নাম হইল আমেনা, তিনার দাদার নাম হইল আব্দুল ওয়াহাব, তিনার কি বলে তিনার দাদার নাম হইল আব্দুল মুত্তালিব, নানার নাম হইল আব্দুল ওয়াহাব। তিনি আশ্চর্য হয়ে গেলেন, হায় হায় হায়, মূর্তি যেইভাবে রহমাতুল লিল আলামিন মুহাম্মদের পরিচয় দিয়া দিল, তাইলে অবশ্যই সেটা মিথ্যা হতে পারে না। দৌড় মারছে রে, এই মূর্তির জবান যেই মাত্র শুনলেন দৌড় মারছে। আর দৌড় দেওয়ার সময় মূর্তি ডাক দিয়া বলে, এ মাইজ, খবর জানুনি রহমাতুল লিল আলামিন নবী তাশরিফ এনেছে খানায় কাবা শরীফে। 360টা মূর্তি ভেঙে পড়েছে, সিজদার মধ্যে পড়ে গেছে। আমাদের আর বাহাদুরি নাই, রহমাতুল লিল আলামিন নবী তাশরিফ এনেছে। বনের পশু আরেক পশু কয়, খবর জানুনি আজকে দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে তাশরিফ আনবেন। এই জন্য ওয়ালিউল আশিকি কয়, বনের পশু ডেকে বলে আরেকে পশুকে, আজ নাকি নূর নবী আসিয়াছেন মায়ের গর্ভে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, জোরে, ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে। আয় হায় নিয়ামত পেয়ে মারহাবা, ঈদ মিলাদুন নবী পালন করে খুশির কারণে। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই মাইস তিনি আশ্চর্য হয়ে গেলেন, হায় হায় হায়, রহমাতুল লিল আলামিন নবী নাকি তাশরিফ এনেছে জমিনের মধ্যে। তিনি খুঁজতে লাগলেন, লাগতে 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 তিনি আর মূর্তি পূজা করে না, মূর্তির কাছেও যায় না, আগুনের পূজাও করে না। তিনি খুঁজতে 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 যাইয়া মূর্তি যেইভাবে বলছো, তিনার গোত্রের নাম হইল হাশেমি গোত্র, বংশের নাম হইল কুরাইশ বংশ। তিনি যাইতে যাইতে খাজা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পাইয়া ওই নবীর কাছে যাইয়া দেখতেছেন, ওই নবীজির চেহারা মুবারক দেখিয়া এমন পাগল পারা হয়েছে, যেই নবীর চেহারা দেখিয়া তিনি কয়, হায় হায় হায়, মূর্তি মিথ্যা কথা বলে নাই, মূর্তি এমন একটা নবীর কথা বলছে জিনার চাঁদের দিকে, জিনার চেহারার দিকে তাকাইলে আসমানের চন্দ্র সূর্য পর্যন্ত হার মাইনা যায়। রাস্তা দিয়া যায় আবু জেহেল, উতবা, সাইবা, আরো বড় বড় কাফের বেঈমানের যারা ছিলেন, সকলে ডাক দিয়ে বলে, এ মাইস, তুমি কও যাও? সকলে ডাক দিয়ে বলে, আমি মুহাম্মদ নামের পাগল হয়ে গেছি। যখন আবু জেহেল, উতবা, সাইবারা ডাক দিয়ে বলে, জানো না মুহাম্মদ একজন জাদুঘর, মুহাম্মদের কাছে যাইবা না, জাদু করে ফেলবে, তিনি আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগায়। কিন্তু যতই কথা বলে না কেন, এই মাইস ডাক দিয়া বলে, আমি একটা বার তিনারে দেখতে চাই। এই যে মূর্তি পূজা, এই কথা বললেন, মূর্তি যে তিনারে সাক্ষ্য দিয়া দিয়েছে, এটা তিনি গোপন করিয়া নবীর দরবারে গেলেন। যাইয়া দেখে আমার নবীজির চেহারা মুবারকের এত নূর আর এত নূর, নূরানি চেহারা দেখিয়া পাগল পারা হয়ে গেছে। এই জন্যই তো আশিক ডাক দিয়া বলে, মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তাই কি রে তোর কণ্ঠের মাঝে, তাই কি রে তোর কণ্ঠের মাঝে এতই মধুর লাগে, মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। সুবহানাল্লাহ কইতেই না রে বাবা।
বন্ধুরে, আমার নবীজির চেহারা দেখে পাগল পারা হয়ে গেছে। আল্লাহু আকবার। দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর চেহারা দেখিয়া এমন পাগল পারা হয়ে গেছে, নবীর সামনে যাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কইলাম একটা বিধর্মী, আমার ঘরের মধ্যে একটা মূর্তি আছে, ওই মূর্তি আপনার সাক্ষ্য দিয়া দিয়েছেন, আপনি দয়া করে আমারে তাড়াতাড়ি করে কালিমা পড়াইয়া দেন। আমার নবী ডাক দিয়া বলে, মাইস, তোমার মূর্তি সত্য বলল না মিথ্যা বললা, যাচাই করলা না? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসার আগে আমারে অনেকে বলছে আপনি বাপ দাদা ধর্মের মধ্যে সুনকালি লাগান, কিন্তু জিনার চেহারা দেখলে চন্দ্র হার মাইনা যায়, সূর্য হার মাইনা যায়, তিনি কোনোদিন জাদুঘর হতে পারে না, দয়া করে আমারে এই মুহূর্তে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চাঁদের চেয়েও সুন্দরতি, তারার চেয়েও সুন্দরতি, জানা থাকলে বলো বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে। হাওয়া মারিয়ম সবাই এলো মা আমেনার ঘরে, সালাতু সালাম দিয়ে তারা নূরকে বরণ করে। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, কুল কায়নাত পেলো পেলো পেলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। একটা জবানও বন্ধ রাখবেন না, একবার আওয়াজ দেয়া বলবেন, আমার নবীর শান মান আছে কিনা নাই? নবী রাস্তা দিয়া যাই, ওই নবী রহমাতুল লিল আলামিন নবীর পাথরে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। একদিন আবু জাহেল হাতের মধ্যে কি যেন নিয়া নবীর দরবারে, নবী আমার সামনে হাইটা যাইতেছে, আমার নবীর সামনে যায় কয়, এ মুহাম্মদ একটু দাঁড়াও। কিন্তু আল্লাহ আমার নবীরে ডাইরেক্টলি মুহাম্মদ বইলা ডাক দেয় নাই, আল্লাহ কোরআনে আমার নবীরে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা নবী। আমার নবী একদিন কম্বল মুবারক দিয়া নবী একটু বসা ছিলেন, আল্লাহ আয়াত নাজিল করেছেন, হে কম্বলওয়ালা নবী। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আবু জেহেল নবীর শান বুঝে নাই, এই জন্য আবু জেহেলের বাড়িতে মানুষ কুতায়া কুতায়া পায়খানা প্রস্রাব করে, কিন্তু আবু জেহেল আবু বকর নবীর শান বুঝতে পারলো, তার রওজা মুবারকের সাথে স্থান হয়ে গেল। আবু জেহেল নবীর সাথে বিরোধিতা করার কারণে তার বাড়িতে মানুষ প্রস্রাব পায়খানা করে। কথা বলুন ঠিক না বেঠিক? আরে ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আবু জেহেল, আবু জেহেল আমার নবীর সামনে একদিন ডাক দেখে, মুহাম্মদ একটু দাঁড়াও। আমার নবী দাঁড়ায় গেলেন, কোনো কিছু বললেন না। আবু জেহেল হাতটা এমন দিয়া কয়, মুহাম্মদ হাতে যা আছে যদি বলতে পারো তোমার কাছে কালিমা পড়ে নিব। আমার নবী কয়, আপনি তো কত পরীক্ষা আমারে করলেন, এটাও কি বাকি আছে? এ মুহাম্মদ যদি বলতে পারো কালিমা পড়ে মুসলমান হব। আমার নবী বললেন, হায় হায় হায়, কি বলেন? আপনি আপনার হাতটা কানের কাছে নিয়ে দেখেন, আপনার হাতে যা আছে তাই বলে দেবে আমি শ্রেষ্ঠ নবী, আমি কে এটার পরিচয় আপনি পেয়ে যাবেন। হাতটা যেই মাত্র এমন ভাবে নিলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, আবু জেহেল হাতটা কানের মধ্যে নিতে দেরি হইল,
আবু জেহেলের হাতের ভিতরে পাথর ডাক দেয়া বলে, এই আবু জেহেল, আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া নবী চিনলি না, আমি পাথর হইয়া নবীর সাক্ষ্য দিলাম তিনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর। আবু জেহেল ডাক দেয়া বলে, আয় আয় আয়, মুহাম্মদ দেখি পাথর কেউ জাদু করে ফেলেছে। নাউজুবিল্লাহ কোন না। আল্লাহ কোরআনে ডাক দেয়া বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যাদের অন্তরে মোহরমান আছে তারা কোনোদিন আল্লাহর নবীর শান বুঝবে না, তারা কোনোদিন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করবে না। আজকে বাংলার জমিনে অনেক মানুষ তাকায় দেখা যায়, আমার সার্জেন ভাই তিনি আমার সাথে কথাটা শেয়ার করলেন, অনেক বেদাতিরা আছে রে, অনেক আহলে হাদিসেরা আছে বাংলার জমিনে, তারা বলতে চায় শবে বরাতের রাত্রে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় রাত কাটানো ভালো। জোরে কন্না নাউজুবিল্লাহ। তারা তারাবির নামাজকে 8 রাকাত প্রমাণ করতে চায়, তারা বেতির নামাজকে 1 রাকাত প্রমাণ করতে চায়, তারা ফজর নামাজ ফরজ নামাজের পরে মুনাজাত না করতে চায় সেটা প্রমাণ করতে চায়, তারা মিলাদ কিয়ামকে বেদাত প্রমাণ করতে চায়। আমি কোনোদিন মানুষের সাথে তর্কে জড়াই না। আমি কোনো ব্যক্তি যদি আমাকে বলেন হুজুর মিলাদ কিয়াম করা বেদাত, মুনাজাত করা বেদাত, যাই নামাজের পরে মুনাজাত করা বেদাত, এরপরে শবে বরাতের রাত্রে ইবাদত করা বেদাত, আমি তাকে বলবো বাবা আমি তোমার সাথে কোনোদিন তর্কে যাইবো না। তুমি আমার একটা উত্তর দিবা, প্রশ্নের উত্তর হইল টঙ্গীর ময়দানে ইজতেমা করা আল্লাহর নবীর কোন হাদিস দ্বারা প্রমাণ, এটা যদি প্রমাণ দিতে পারো কোনোদিন আমরা শবে বরাতের রাত্রে ইবাদত করব না, মিলাদ কিয়াম করব না, নামাজের পরে মুনাজাত করব না। কথা বলুন ঠিক না বেঠিক? টঙ্গীর ময়দানে ইজতেমা করা এটা কোন নবীর হাদিস দ্বারা, কোন নবীর সাহাবীর দ্বারা প্রমাণ? এটা যদি প্রমাণ করে দিতে পারেন, আমি আমার আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সার্জেন্ট দুলাল ভাইয়ের মাধ্যমে আমি বসতে চাই, আমি প্রমাণ করে দিব বাংলার জমিনে কোনোদিন মিলাদ করব না, কোনোদিন ফজর ফরজ নামাজের পরে মুনাজাত করব না, কোনোদিন আমরা রাতের বেলা ইবাদত করতে যাই গিয়া আমরা কোনোদিন বেতরের নামাজ 3 রাকাত পড়বো না, 1 রাকাত পড়বো, কোনোদিন তারাবির নামাজ 20 রাকাত পড়বো না, 8 রাকাত পড়বো। যদি ইলিয়াস মেওয়াতির তাবলীগটা যদি তোমরা কোরআন হাদিস দ্বারা প্রমাণ করে দিতে পারো এটা নবীজির কোনো সাহাবী কইরা গেছে অথবা কোনো কেউ ব্যক্তি কইরা গেছে, উল্লেখযোগ্য কোনো ব্যক্তি, তাহলে আমরা এটা করতাম না। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে ফিতনা বলতে চাই না। আপনাদের এই দেশে কোনো একটা ব্যক্তিকে আওয়াজ দিয়ে বলবেন যে হুজুর শবে বরাতের রাত্রে আমি ইবাদত করার চাইতে বেশ্যাখানা, এবার আপনারা বেশ্যা তো চিনেন, আব্বা বেশ্যা চিননি, এটাকে আমি বাইঙ্গে কোন লাগবো? পতিতালয়, যেখানে টাকার মাধ্যমে 100-150 টাকার মাধ্যমে নারী ভোগ করা যায়। এক আহলে হাদিসের বক্তা বলতেছে, আমার ভাই কথাটা আমার স্মরণ করছে, আকরামুজ্জামান, সে বলতেছে তা শবে বরাতের রাত্রে মসজিদে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় রাত কাটানো উত্তম। এটা কি আমাদের এই নরমাল জ্ঞানে, সাধারণ জ্ঞানে এটা কি আপনারা মানবেন? আমাদের বাপ দাদা, আমাদের 14 গোষ্ঠী যারা চলে গেছে তারা কি তাহলে এই খারাপ কাজ করে গেছে? আমরা যে তারাবির নামাজ 20 রাকাত পড়ি, অনেকে 8 রাকাত বলতে চায়। আচ্ছা 8 রাকাত বেশি ভালো নাকি 20 রাকাত ভালো? একটা ছোট্ট একটা কাহিনী বলি আপনাদেরকে, আমি তো আর কাহিনী এখানে বলছি না, একটা এই 2 ঘন্টার উপরে হয়ে গেছে স্টেজে। এক বেচারা, তিনি মুরব্বী মানুষ, খেতে কামারে কাজ করে, তিনি একটা ফুল ফ্যান আনছে, তিনি আর 3টা ছেলের বউ আছে, নিজের বউ আছে, মুরব্বী মানুষ। এক কথা কইস না, তিনি ফ্যান ডাইন না 4 আঙ্গুল লম্বা, রাতের বেলা কইতেছে বড় বউ বড় শখ করে তোমার আনছি, আমার ফ্যানটা একটু লম্বা, তুমি দয়া করে একটু কাইটা দাও না। বড় বউ কইতেছে আব্বা আমি তো একটা কাজে বিজি আছি, আপনার ছুডু ভরে গিয়া। ছোট বউ কইতেছে আব্বা আমি তো আপনার ছেলেরে খাবার দিতেছি, রাত্রে বেলা ব্যবসা বাণিজ্য করে আইছে, আপনার সবার ছুডু ছেলের বউরে কোন হেডারে গিয়া কইছে আব্বা আমি তো বাচ্চারে খাওয়াইতাছি। বউডারে গিয়া কইছে আমি একটা ফ্যান আনছি, এটা 4 আঙ্গুল লম্বা, একটু কাইটা দাও না। বউডা কইছে বুড়া বয়সে বুঝি ফ্রেম জাগছে, ইটা আমার করণ লাগে, আমি রাত খেলা 6 দিই না। এই ফ্যান রাইখা তিনি ঘুমাই গেছে, মুরব্বী মানুষ। সবার বড় বউ কইতাছে ছেলের বউ আমার আব্বা কত মায়া করে আমার আনছে, একটা হুকুম দিল মানলাম না, রাত্রে গিয়া 4 আঙ্গুল কাটতেছে। কয় আঙ্গুল? 4 আঙ্গুল। মাইজির বউ কইতাছে মেজু বউডা আমার কত মায়া করে আমার আব্বা আনছে, আমার কালে ডাক দে মেজু বউ, এ আব্দুল্লাহর মা, আমার একটা হুকুম দিল বুড়া বয়সে আমি মানলাম না, আরো যায় 4 আঙ্গুল কাটছে। কয় আঙ্গুল গেছে?
12 আঙ্গুল না 8 আঙ্গুল? সুড়ু বড়া কইতাছে আমার আব্বা আমার আশি দিয়া আমারে দেখকে আনছে, আমার মায়াও করে বাজার থেকে জিলাফি আনলে হকল আমারে দে, আমার একটা হুকুম দিছে, আমার আব্বার কথাটা মানলাম না, তাই গিয়া কো ইরা আমি একটু কামটা কইরা দিয়ে আরো কাটছে 4 আঙ্গুল 12 আঙ্গুল। বুন্নিটা কইতাছে রাতের বেলা 2টা 2:30টার সময় ঘুম হইতাছে, কিতা জানে মিস করছি রে, আরে বুড়া তো একটা হুকুম দিছি না আমারে একটা ফ্যান কাটতাম, বুড়া বয়সে একটা হুকুম দিল এটা মানলাম না, কুফি জ্বালাইয়া যায়া আরো কাটছে 4 আঙ্গুল। কত গেছে? 16 আঙ্গুল। এই বুড়া সহালে উচ্চা নামাজ টামাজ হইরা খেতে কামারে যাইব কাম করতো, যাইয়া দেখে ফুল ফ্যানটা ফিন তো যাইয়া দেখে হাফ প্যান্ট হয়ে রয়েছে।